কাঠের ছাল ও কাঠের গুঁড়ি দিয়েও যে প্রতিমা হয় না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। হলদিয়ার বিশ্বকর্মা পুজোর 10খানা পুজো মণ্ডপ আজকে ঘুরিয়ে দেখাবো। রিফাইনারি থেকে শুরু করে ট্যাঙ্কারে এসে শেষে আদানি থেকে ইমামি কোনোটাই বাদ নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। আয়ুষী রিফাইনারি ইউনিয়ন অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপটি হয়েছিল সেটা দিয়েই শুরু করলাম। তো প্রথমেই দুঃখিত যে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এত দেরি করে আসার জন্য। তো চলুন পুজো মণ্ডপটা একটু ভালো করেই ঘুরিয়ে দেখাই। মণ্ডপটি পুরো তৈরি হয়েছে শোলা ও কাপড় দিয়ে এবং অসাধারণ হয়েছিল এবং প্রতিমাও বেশ বড় এবং খুব সুন্দর সাজানো হয়েছিল। নিজের ব্যস্ততার কারণে সব ভিডিও দিয়ে উঠতে পারিনি, তো বেশ কিছু ভিডিও থেকে গেছিলো, তো আজকেই সব ভিডিওগুলো দিয়ে দিলাম। আর এখানে প্রতিমাকে বেশ বড় করেই এখানে হয়েছে এবং আর বাবা বিশ্বকর্মাকে একদম রাজকীয় রাজ সিংহাসনে বসানো হয়েছে। তো বেশ বড় সিংহাসন মানে ঠাকুর যেখানে দাঁড়িয়ে আছেন তার চারিপাশটাই বলছি পেছন। আজ সব পুজো মণ্ডপগুলোই তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো বাকি থেকে গেছিলো। তো এখানে তো কম করে হলেও 40 থেকে 50খানা পুজো মণ্ডপ হয়, তাই একটু দেরি হয়ে গেল। আর এখন যে পুজো মণ্ডপটি দেখাচ্ছি এটা ইমামি কোম্পানি, ইমামি রিফাইন্ড অয়েল। তো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সেই পুজো মণ্ডপটি দেখাচ্ছি। এখানকার প্রতিমা সত্যি আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো। তো চলুন ভেতরে ঢুকি। আর এখানকার চারিপাশের লাইটিংগুলো সত্যি অসাধারণ। আর এই যে সেই প্রতিমা, তো এই প্রতিমা পুরোটাই হয়েছে কাঠের গুঁড়ি এবং কাঠের ছাল। কাঠের ছাল মানে যে রেঁদা মারলে মানে রেঁদা দিলে যে কাঠের একটা পাতলা প্রলেপ ওঠে না, ওই পাতলা প্রলেপ দিয়েই পুরো প্রতিমাটা, মানে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, পুরো মুখটা যেন একটা কেমন দরা দরা মানে একটা গাছ কাটা দাগ, ওটা পুরোটাই কাঠের ছালটা দিয়েই প্রতিমা তৈরি হয়েছে। এই জন্য নিচে একটি ছোট প্রতিমা বসানো হয়েছে। তো চারিপাশটাও খুব সুন্দর সাজানো হয়েছে মণ্ডপসজ্জা। আর এই পুজো মণ্ডপটি ট্যাঙ্কার ওনার অ্যাসোসিয়েশন। তো এই পুজো মণ্ডপটিও সত্যি অসাধারণ হয়েছিল। ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে একটি আয়োজন ছিল, তো সেটি সকলেরই মন ছুঁয়ে গেছে। আর এখানকার মণ্ডপ সজ্জাও সত্যি অসাধারণ হয়েছে। আর এখানে মণ্ডপ সাজানো হয়েছে চাঁচ, বিভিন্ন ধরনের প্লাস্টিক, সুতো এবং কাপড় দিয়ে বিভিন্ন কালারিং লাইটের মাধ্যমে প্যান্ডেলকে ফুটিয়ে তোলা হয়েছে এবং সত্যি অসাধারণ। আর এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে এবং বাইরেটা সাজানোও খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে খোকা যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। তো খুব সুন্দর সাজানো হয়েছিল চারিপাশটা লাইটিং দিয়ে। এখানে একটি নতুন জিনিস দেখলাম, ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মাসে এনাদের তো অনেকেই অনেক নামেই ডাকে, এনাদের যে পেশাটা সেটাকেই সম্মান জানানো হচ্ছিল। তো কমিটি থেকেই এনাদের ডাকা। আর এনাদেরই নাচের জন্য প্রায় 18-20 জন এসেছিল। তো চলুন অন্য একটি পুজো মণ্ডপে চলে এলাম। আর এটি ইমামি কোম্পানির পুজো মণ্ডপ। তো আর এখানকার পুজো মণ্ডপ হয়েছে একটি সমুদ্রের উপরে নৌকো ভাসছে। আর এখানেও 2খানা প্রতিমা হয়েছে এবং এখানকার প্রতিমা একটু অন্য ধরনের এবং অন্য রকমের সাজানো এবং চারিপাশে অনেকগুলোই প্রতিমা বসে আছে। এরপরেই যাব গোকুলে, এর পাশেই তো গোকুল। আর এটাও তেল কোম্পানি। তো এখানটায় 3টেই তেল কোম্পানি পরপর। তো এখানকার প্যান্ডেল খুব একটা বড় নয়, মোটামুটি। তো খুব সুন্দর হয়েছে মোটামুটি, যাই হোক সবগুলোর। চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই চলুন। তো আমরা পুজোর পরের দিনই এসেছিলাম, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এইসব কোম্পানিতে অন্য কোনো দিন আসতেও দেবে না আর ঢোকার পারমিশনও দেবে না, শুধু পুজোর দিনই। আর এটি লাল বাবার পুজো মণ্ডপ। তো এখানকার প্রতিমাও মোটামুটি ছোটোর উপরে ভালোই হয়েছে।
তো আর এখানে সব পুজো মণ্ডপেই তো খিচুড়ি না হয় পায়েস যাই হোক দেওয়া হচ্ছিলো। তো আমরা সব জায়গায় খাইনি, দু এক জায়গায় খেয়েছিলাম। তো এখানেও আমরা খিচুড়ি খেয়েছিলাম। এখানে পুজোর দিন, পুজোর পরের দিন 2 দিন ধরে খিচুড়ি দেওয়া হয়। তো এখানে চলে এলাম পাশের একটি পুজো মণ্ডপে। তো এই পুজো মণ্ডপটা মাস্টার্স অয়েল, মানে কিছু একটা তেল কোম্পানি হবে, ঠিক আমি অতটা জানি না, যদিও মানে পুজো অনেকদিন কাটিয়ে ফেলেছি, ঠিক খেয়াল নেই। তো এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছিল ছোটোর উপরে, আর এখানকার পেন্টিংগুলো সত্যি অসাধারণ ছিল। আর রাস্তার দুই পাশে বেশ কিছু পুজো মণ্ডপ ছোট বড়, তো সবগুলোই ঢুকে দেখা সম্ভব হয়নি। তো আমরা পেট্রোকেমিক্যালে 2 দিনই এসেছিলাম, HPL-এ। আর এখানে আসতে সবাইকে কফি দেওয়া হচ্ছে, তো তাই আমরাও একটা করে কফি নিলাম। তো সমস্ত দর্শনার্থীদের জন্যই ছিল কফি যদিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা আয়ুষী গেটের প্যান্ডেল।